যারা আসলে পাওয়ার পলিটিক্স করে না, ভোটে জেতার কোনো সম্ভাবনাও নাই, তারা নারীদেরকে মনোনয়ন বেশি দিয়ে দিয়েছে। এটা দেওয়াটা ইম্পর্টেন্ট, মাঠে যাচ্ছে এটা ইম্পর্টেন্ট। যেমন ধরেন বাসদের যে মনীষা চক্রবর্তী বরিশাল 5-এ, আমি তো ওনাকে অনেকদিন ধরে ওনার কার্যক্রম আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, তো অসাধারণ একজন নারী নেত্রী। তাহলে মানে তারপরও কি মানে আমরা তাকে ওই জায়গাটা দিতে পারছি মানে ন্যাশনাল পলিটিক্সে? উনি একটা পার্টি তো কি হয়েছে, মানে আমার কাছে মনে হয় যে নারী নেতৃত্ব এত বেশি বিরল, যারা আসলে রাজনীতি বোঝে, ওটা নিয়ে আসলে কথা বলতে পারে, এটা এতই বিরল যে যেই দলেরই হোক সেটাকে আপনার প্রোটেক্ট করা খুবই দায়িত্ব। এই কারণে আমি জামাতের নারী নেতৃত্বকেও বলি যে ওনারা বেশি বেশি সামনে আসলে এটা আমার জন্যও ভালো, আমার টিকে থাকার জন্য ভালো। সবাই মিলে একটা দল করলে কেমন হতো? এটা আমি বলি অনেক সময় যে এটা এইভাবে সম্ভব না। অনেকেই দেখছি যে এটা খুব অ্যাপ্রিসিয়েট করছেন, আমিও অনেক জায়গায় বলেছি যে একটা অল উমেন্স পার্টি এবং 300 আসনে এই অল উমেন্স পার্টি ক্যান্ডিডেট দিবে, কারণ পার্সেন্টেজে ভোটার তো বেশি। হ্যাঁ ভোটার বেশি, এবং এটা ওই পার্টি তখন বিভিন্ন দলের সাথে নেগোশিয়েট করতে পারবে। এটা এমন না যে কোনো বিদ্রোহী জায়গা, এটাও পলিটিক্স, যে একটা অল উমেন্স পার্টি সে আসলে সবগুলো দলকে চাপে ফেলতে পারবে, বিভিন্ন সময় কাকে মনোনয়ন দিবে এই বিষয়টাও আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। এবং যত পলিটিক্যাল পার্টির যারাই থাকুক না কেন তারা বাই ডিফল্ট ওই পার্টি মেম্বার হবেন। এবং বাংলাদেশে 52 মানে টার্গেট থাকতে হবে 52% উইমেন ওই পার্টির সদস্য হবেন। এখন আবার নারীদের যে কোনো ইস্যুতে, আপনার যদি ফুটবল খেলতে দেওয়া না হয় সেই ইস্যুতেও এই পার্টি কথা বলবে, ন্যাশনালি কথা বলবে এটা। এবং যখন মনোনয়ন দেওয়া হবে না সেটা নিয়েও কথা বলবে। এবং সেই সাথে একেবারে নারীদের হাইজিন, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যের উন্নতি এবং তাদের স্পোর্টস এবং তাদের মানসিক বিকাশ, রাজনৈতিক বিকাশ, এগুলো নিয়ে এই পার্টিটা কাজ করবে, এটাই তার কাজ। প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। নো প্রেসার গ্রুপ, দিস ইজ পলিটিক্স। নিজে পলিটিক্যাল পার্টি হবে না, পলিটিক্যাল পার্টিই হবে, কিন্তু আপনারা কেন এটাকে মানে আমি যে এতগুলো কাজ বললাম এগুলোকে সোশ্যাল ওয়ার্ক হিসেবে বিবেচনা করেন না, এটা পলিটিক্যাল ওয়ার্ক। আপনি নারীদের স্বাস্থ্যের কথা বলা, তাদের যে পিরিয়ডকালীন যে স্বাস্থ্য সেইটাকে এনশিওর করা, মানসিক স্বাস্থ্যকে মানে আপলিফট করা এবং তাদেরকে কনফিডেন্সে আনা, এই বিষয়গুলো ন্যাশনাল ইস্যু। নারীদের এই বিষয়গুলো ন্যাশনাল ইস্যু, এইটা কোনোভাবেই কোনো এনজিও ইস্যু না, এটা সোশ্যাল চ্যারিটি ওয়ার্ক না, এটা ন্যাশনাল ইস্যু। আপনি আপনার নারীদেরকে, শিশুদেরকে, বৃদ্ধদেরকে কোন পর্যায়ে রাখছেন এটা হচ্ছে আপনার সিভিলিটির পরিচায়ক। সো আমরা বাংলাদেশ হিসেবে এখন আনসিভিলাইজড পর্যায়ে আছি।